প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক এবং লগারিদম সম্পর্কিত কয়েকটি সৃজনশীল করাবো। আমরা বোর্ডে দেখি কি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে। এখানে সূচক এবং লগ সম্পর্কিত দুটি প্রশ্ন আছে। আমরা ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করি। তোমরা খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে। 1 নম্বর উদ্দীপকে দেওয়া আছে a = 2, b = 3, c = 4 এবং d = 5। এই মানগুলো ব্যবহার করে আমরা ক, খ, গ এই তিনটি প্রশ্ন সমাধান করব। তাহলে প্রথমে ক নাম্বার, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a ইনভার্স 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট b ইনভার্স 1 মাইনাস a হোল ইনভার্স 1, এবার সেকেন্ড ব্র্যাকেট আবার হোল ইনভার্স 1। এটাকে আমরা সরল করব, তার মানটা কত হয় সেটা নির্ণয় করব। তাহলে আমরা আগে সংখ্যা রাখি। এটা 1/a লেখা যায় সূচকের নামে। এটা 1/b মাইনাস a ইনভার্স 1 ইনভার্স 1, a মাইনাস এটা যা আছে তাই। এখন ব্র্যাকেটের অংশ কাজ করি। 1 মাইনাস ab ইনভার্স 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স 1 1/a। এটা যেহেতু এটা ইনভার্স 1 অর্থাৎ এটা হলো 1/, হয়ে যায়। তাহলে 1/, যদি হয়ে যাবে এটা উল্টে যাবে, তাহলে b উপরে যাবে, 1 মাইনাস ab নিচে আসবে। এগুলো a মাইনাস, এখন এখানে লসাগু করতে হবে, a ইন্টু 1 মাইনাস ab। তাহলে a ইন্টু 1 মাইনাস ab যদি করি তাহলে এটা যাবে এখানে 1 মাইনাস ab আর প্লাস a দ্বারা গুণ করতে হবে ab, এই ইনভার্স 1 থাকবে। a মাইনাস এটা চলে যাবে 1/a ইন্টু 1 মাইনাস ab হোল ইনভার্স 1। ইকুয়াল টু a মাইনাস, এটা যদি ইনভার্স আসে তাহলে উল্টে যাবে, অর্থাৎ a ইন্টু a 1 মাইনাস b 1 মাইনাস ab হবে। তাহলে ইনভার্স কাজ শেষ হয়ে গেল। এবার a এটা মাইনাসে, এটা হলো মাইনাসে প্লাস ab, এই a চলে গেল, এটা হলো ab। এবার আমরা a এর মান আর b এর মান বসে দেব। তাহলে a এর মান হলো 2 ইন্টু b এর মান হলো 3। যেহেতু a = 2 b = 3, তাহলে কত হলো 6, অর্থাৎ এটার মান হলো 6। আমরা 1 নম্বরের ক অংশটা করলাম। এবার খ করব। এখানে দেওয়া আছে এটা থাকবে, আর এখানে d এর মান 5 থাকবে। সরল করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি সমান হলো লগ রুট ওভার b কিউব মাইনাস লগ a কিউব, এটা সরি এটা প্লাস, আর মাইনাস লগ রুট ওভার ad হোল কিউব ডিভাইডেড বাই লগ অফ a স্কোয়ার b মাইনাস লগ ad। আমরা এখানে মান বসে দেব। b এর মান হলো 3 কিউব মাইনাস সরি প্লাস লগ a হলো 2 কিউব মাইনাস এখানে লগ a হলো 2 ইন্টু d হলো 5 হোল কিউব ডিভাইড বাই লগ a হলো 2 স্কোয়ার ইন্টু b হলো 3 মাইনাস লগ ad, a হলো 2 ইন্টু d হলো 5। এখানে লগ 3, এটা হলো 3/2 প্লাস লগ এখানে 2 কিউব হলো 8, 2 কিউব হলো 8 মাইনাস লগ রুট ওভার এখানে হলো 5 দুগুণে 10 পাওয়ার 3 ডিভাইড বাই
এখানে 2 2 4 3 4 12 বিয়োগ লগ 5 এখানে 10 হবে। এবার এই যে এই পাওয়ারটা লগের আগে আসবে, লগ 3 প্লাস এখানে লগ আমরা রুট ওভার দিলে 64 18 64 দিতে হবে, মাইনাস লগ 10 এটার পাওয়ার হলো 3/2, এখানে রুট মানে হাফ 3/2, আর লগ এখানে 12 বিয়োগ লগ 10 অর্থাৎ ভাগ হবে 12/10 ইকুয়াল টু 3/2 log 3 প্লাস লগ এখানে হলো 4 কিউব লেখা যায় এটাকে, মাইনাস এখানে 3/2টা সামনে আসবে লগের, ডিভাইড বাই লগ এখানে 1.2 থাকবে ভাগ করলে, এখানে 3/2 log 3 প্লাস log 4 পাওয়ার হলো 3/2 মাইনাস 3/2 log 10 এখানে ডিভাইড বাই log 1.2। এখানে 3/2 log 3 প্লাস এখানে 3/2 এসে বললো সামনে, এটা সামনে আসবে log 4 মাইনাস 3/2 log 10 ডিভাইড বাই log 1.2। এবার আমরা 3/2 আর লগটাকে কমন নেব, থাকবে 3, এটা যোগ আছে তাহলে গুণ হয়ে গেল, আর এটা বিয়োগ আছে তাহলে ভাগ হয়ে গেল 10। এবার log 1.2 is equal to 3/2 log এখানে 12 ভাগ 10 আর এখানে আছে log 1.2। এবার 3/2 log 1.2 ভাগ হলো log 1.2, এটা চলে যাবে তাহলে থাকবে হলো 3/2। সুতরাং সরল ফল ইকুয়াল টু 3/2। অর্থাৎ আমরা একের খ নং অঙ্কটি সমাধান করলাম। এবার আমরা চলে যাব গ নং প্রশ্নে। প্রদত্ত রাশি এখানে b টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই b এর পাওয়ার x হোল পাওয়ার x মাইনাস 1 ভাগ 3b তার হোল পাওয়ার হলো x প্লাস 1 আর b এর পাওয়ার x মাইনাস 1 হোল পাওয়ার হলো x প্লাস 1 ভাগ হলো b স্কয়ার। আমরা মান বসে দেব, b এর মান 3, এখানে 3 পাওয়ার x x মাইনাস 1 ভাগ 3 ইন্টু 3 x প্লাস 1, এখানে 3 পাওয়ার x মাইনাস 1 হোল পাওয়ার x প্লাস 1 ভাগ 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পাওয়ার x প্লাস 1 আর 3 পাওয়ার এটা পাওয়ার গুণ হবে x স্কয়ার মাইনাস x ভাগ এখানে 3 স্কয়ার ইন্টু x প্লাস 1, 3 পাওয়ার এটা মাইনাস এটা প্লাস তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার x মাইনাস 1 ভাগ 9 ইজ ইকুয়াল টু 3 পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই 3 পাওয়ার x স্কয়ার মাইনাস x ভাগ এখানে 3 পাওয়ার এই 2 দিয়ে গুণ হবে 2x প্লাস 2 ডিভাইড বাই 3 পাওয়ার হলো x স্কয়ার মাইনাস 1 ভাগ 9। ইকুয়াল টু এখানে ভাগ আছে তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ যায়, অর্থাৎ উপরের পাওয়ারটা লিখবো বিয়োগ নিচের পাওয়ারটা, তাহলে প্লাসের দা মাইনাস মাইনাসের দা প্লাস ভাগ। ঠিক এখানেও একই নিয়ম, উপরের পাওয়ার হলো 2x প্লাস 2 মাইনাস হবে x স্কয়ার প্লাস 1 ভাগ 9 ইকুয়াল টু 3 পাওয়ার এখানে 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার, আর আমরা যদি এটা যেহেতু ভাগ আছে এখানেও পাওয়ার বিয়োগ যাবে তাহলে মাইনাস 2x মাইনাস 2 প্লাস x স্কয়ার মাইনাস 1 ভাগ 9 ইকুয়াল টু 3 পাওয়ার এখানে 2x চলে যাবে
এক্স স্কোয়ার চলে যাবে, এই 1ও চলে যাবে, তাহলে -2 ভাগ 9, এটা হবে 1/3 স্কোয়ার ভাগ 9, 1/3 স্কোয়ার মানে 1/9, আর এটা গুণ হয়ে গেল, এটা উল্টে যাবে, তাহলে উপরে 1 নিচে 9, অর্থাৎ 1/9 নং 81, 81, অর্থাৎ আমরা গ নং প্রশ্নটি সমাধান করলাম। অর্থাৎ 1 নম্বরের ক খ গ 3টি অংশই সমাধান হয়েছে। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাব। 2 নং প্রশ্নের উদ্দীপকে x, y, z 3টি মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ক খ গ করব। তো ক নম্বরে x কত, তাহলে ক নম্বর দেওয়া আছে x = 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল পাওয়ার ইনভার্স 1। এখন 2a ইনভার্স হলো 1/a প্লাস 3b ইনভার্স হলো 1/b ইনভার্স 1 = 2/a প্লাস 3/b ইনভার্স 1। এখানে লসাগু হবে ab, b দ্বারা গুণ হবে 2b, আর a দ্বারা গুণ হবে 3 সাথে 3a ইনভার্স 1। যেহেতু ইনভার্স তাহলে উল্টে যাবে, অর্থাৎ লব হবে হর হয়ে, হর আসবে লব হয়ে, তাহলে 2b প্লাস 3a = ab বাই 3a আগে লিখলাম, 2bটা পরে লিখলাম। সুতরাং x এর মানটা আমরা বের করে ফেললাম। এবার আমরা খ নং প্রশ্নে চলে যাব। খ নং প্রশ্নে বলা আছে y প্লাস আরেকটা অংশ আছে, সেটা যোগ করার পরে 4 হবে। তাহলে আমরা আগে yটা করে নেই। দেওয়া আছে y = √pq x² p বাই x² ইন্টু qr root x³ বাই x² ইন্টু √pq বাই pq x² বাই x² p। এখানে আমরা এটার কাজটা করবো ভাগের কাজ, তাহলে ভাগ হলো বিয়োগ, আর এটা অর্থ হলো 1/pq। ঠিক একই নেমে এই 3টা অংশই হবে, তাহলে x³ - r হোল পাওয়ার হলো 1/qr ইন্টু এখানে x² - p হোল পাওয়ার 1/pq। এখন pq না, এটা হলো qr, এটা rp, এটা হলো rp 1/rp। এখন এই যে এই পাওয়ারটা সাথে এই পাওয়ার গুণ হলে p - q/pq ইন্টু x² q - r/qr ইন্টু x² r - p/rp। এখন গুণ আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, যেহেতু বেস সেম জিনিস, তাহলে p - q/pq প্লাস q - r/qr প্লাস r - p/rp x² আমরা লসাগু করতে হবে, এটা লসাগু হবে p q r। এখানে আর নেই, তাহলে r দ্বারা গুণ করতে হবে, তাহলে rp - qr। এখানে আমার নাই p, তাহলে pq - pr, বা এখানে rp লিখি, যেহেতু আমরা আগে rp লিখছি। এখানে নাইলে qr - pq। এখানে x² এখানে rp চলে যাবে, qr চলে যাবে, pq চলে যাবে, 0/pqr = x² 0 = 1। অর্থাৎ এই অংশের মান হলো 0/something 0, আর কোনোভাবে পাওয়ার 0 হলে তার মান 1। এখন লেফট সাইড y প্লাস 4√8 এখন y এর মান পেলাম আমরা 1। এই যে y এর মান পেয়েছি আমরা এখানে 1, আর প্লাস এটাকে আমরা করতে পারি 3/4, তাহলে 1 প্লাস এই 4 চলে যাবে, তার থাকে 3 = 4। আমরা রাইট সাইড পেয়ে গেছি। সুতরাং লেফট সাইড রাইট সাইড আমাদের দেখাতে বলছে, তাহলে শর্ট SHOWED শর্ট। অর্থাৎ আমরা খ নং অঙ্কটি করলাম। এবার আমরা চলে যাব গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে
ওয়াই ভাগ জেড, অর্থাৎ ওয়াই এর মানটা কিন্তু আমরা খ নঙে পেয়েছি, তাহলে সেটা আমরা নিয়ে নেব। তাহলে খ হতে প্রাপ্ত ওয়াই ইজ ইকাল টু 1, ওয়াই এর মানটা পেয়েছি আমরা 1। দেওয়া আছে z is equal to 5 to the power m plus 1 divided by 5 to the m whole power হলো m minus 1 ভাগ 25 তার পাওয়ার m plus 1, 5 এর পাওয়ার m minus 1 whole power হলো m plus 1 is equal to 5 এর পাওয়ার m plus 1, এখানে 5 এর পাওয়ার গুণ করলে হলো m স্কয়ার মাইনাস m ভাগ এটা 5 স্কয়ার m প্লাস 1 আর এটা a মাইনাস b ইনটু a প্লাস b গুণ করলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ভাগ 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 হবে আর এটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে মাইনাস m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এখানে টুয়াইজ m মাইনাস m স্কয়ার প্লাস 1 আর এইটা পাওয়ার বিয়োগ যাবে কারণ এখানে ভাগ আছে মাইনাস 2m প্লাস মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে 2m চলে যাবে m স্কয়ার চলে যাবে 1 চলে যাবে 5 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1 বাই 25। এখন লেফট সাইড করতে হবে ইজ ইকুয়াল টু ওয়াই ভাগ জেড ইজ ইকুয়াল টু ওয়াই এর মান 1 ভাগ জেড এর মান হলো 1 বাই 25। 1 ভাগটা গুণ হয়ে গেল আর এটা উল্টে যাবে 25 বাই 1 ইজ ইকুয়াল টু 1 চলে গেল 25 ইজ ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, প্রমাণ করতে গেছে PROVED। আমরা 2 নংয়ের গ প্রমাণ করলাম, অর্থাৎ আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল 1, 2 সৃজনশীল আমরা সবগুলোই পর্যায়ক্রমে সম্পন্ন করেছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এই সৃজনশীলগুলো ভালোভাবে করবে এবং এটাকে অনুকরণ করে আরও বিভিন্ন বোর্ডের বিভিন্ন সরণির যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবে। এরপরে করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে অথবা যে কোনো আমাদের গণিত শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবে। আর একটি বিশেষ কথা, আমরা একটি ক্রান্তিক আলোচনা করছি, সামনে ঈদুল আজহা, আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো এবং অপরকেও নিরাপদে রাখবো এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ।